দান্দা নাই। এই ভালোবাসা নিয়ে একটা কথা বলতে চাই ভাই সবাইকে, যে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। এই ওয়াজ থেকে যদি একটা লোক যদি মা বাপের কদমে যায় পড়েন, আমি খুশি হব। আজকে ইউটিউব মৌলবী, কোন মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফতি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, ওনারা ফতোয়া দেয় মায়ের পাও দিয়ে সালাম করন যাইতো না। নাউজুবিল্লাহ, জোরে কর। এই জন্য ম্যাক্সিমাম পোলাপান বিয়াদ্দব হয়ে গেছে। আগে যখন মারে সালাম করে পরীক্ষায় গেছি, পরীক্ষাটা মুখস্থ না থাকলে স্মরণ হয়ে গেছে মার দোয়া। এখন পোলাপান সালাম করে না আগের মতো। সালাম উস্তাদরে সালাম করছি, মা বাপরে সালাম করছি, নানিরে সালাম করছি, বিদেশ গেলে সালাম করছি, আইলে সালাম করছি, পরীক্ষা দিতে গেলে সালাম করছি, পরীক্ষা থেকে আয়া সালাম করছি, কত সালাম করছি। আর এখন মৌলবীরা, ইউটিউব মৌলবী, গোমটা মৌলবীরা এমনি একটা কাপড় দিয়ে বয়ে বয়ে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেওয়া যাবে না। আর মা বাবার পায়ে ধরে এটা সেজদার সদৃশ, তো এই জন্য মাথা নত করা যাবে না। যদি একান্ত যদি সালাম করতে হয় তাহলে মার পাউডা আলগি দিয়ে আইন না, মাথার উপর আইন না, এমনি করে এমনি আইন না। মাথা নিচু করলে বলে শিরিক হয়ে যায়। আমার জন্মের পরে এই কথা শুনছি না। মাথা নিচু করলে কি শিরিক হয়? তুই যদি এরি ক্ষেত ধান ক্ষেত যা লাগা প্রতি কিনে মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে। মাথা নিচু করলে শিরিক হয় না বাবা। হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। চুমা দেওয়া কি রে বাবা? শিরিক হলো সেটা যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে। ঠিক কিনা বলেন? সেজদার মধ্যে নিয়ম কানুন আছে না নাই? সেজদার মধ্যে নিয়তের সমস্যা, নিয়ত আছে না নাই? আমরা যে মাকে সালাম করি পায়ে ধরে, যে আমরা তো হাতে করি কিরে, ওই সালামটা চুমা দিতে গেলে মানসিক শিরিক, যেন এটা বুঝতে না, এই উল্টা পাল্টা কজি হইতো, তাইলে এটা আমরা ফিরেই রাখি। আমরা কিন্তু অনেকের দেই না, যে সালাম করতে অনেকের বলে দেখছেন আমাদের হুজুর কেবলা সাহেবের হুজুর কেবলা, একটা ছেলে ওই দিন মসজিদে ঢুকতেছে, আওলাদের রাসূল আল্লামা সৈয়দ সাহেবের হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর মসজিদে ঢুকার পরে একজন ভক্ত গেছে সালাম করতে, হুজুর কেবলা এইভাবে দূরে চলে গেছে। শিক্ষাটা কি দিছে, কি মেসেজটা দিছে, কি মেসেজটা দিছে আপনি খেয়াল করছেন কিনা? আবার সেই আওলাদের রাসূলদের ব্যাপারে অনেকে মাথা আলগায়া মুখটা বাঁকা করে কিছু উল্টা পাল্টা বলার চেষ্টা করে। শোনেন, সব জায়গায় আঙ্গুল দিয়েন না। আপনি জানেন না হয়তোবা আমরা সেই আওলাদ রাসূলদেরকে হৃদয়ে কিভাবে ধারণ করি। আমরা আপনাদের মতন না, আমরা ডলার খায়া কালার পাল্টাই না। আমরা আমাদের আওলাদ রাসূলদেরকে আমাদের মোহাব্বত হৃদয় থেকে করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে করোনা, যদি আল্লাহর কি কুদরত, গাউসে কমিটি বাংলাদেশের বাইরে আছে, গাউসে কমিটি বাংলাদেশ, যে করোনার মধ্যে লাশ ধরে না, মা সন্তানকে ধরে না, সন্তান মারে ধরে না, বাতিজা চাচাকে ধরে না, চাচা বাতিজাকে ধরে না, হিন্দু হিন্দুর গায়ে ধরে না। ওই সময় করোনার সময় কি একটা ভয়াবহ অবস্থা ছিল, কি একটা ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু গৌসীয় কমিটির ছেলেরা জীবন বাজি রেখে মোহাব্বতে দাফনের কাজ করেছে, হিন্দুদের সৎকারের কাজ করেছে। এশিয়া উপমহাদেশের মধ্যে একটি অন্যতম মানবিক সংগঠন হিসাবে গাউসীয় কমিটি ভূয়সী প্রশংসা করিয়েছে। এটা দুনিয়ার কাউকে খুশি করতে কাজ করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।